হ্যালো এভরিওয়ান, সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তো একদম এখন 7টা বাজে। তো বাচ্চা যেহেতু স্কুল থাকে, আমার মেয়ের 8টা থেকে স্কুল। তো একদম সকালবেলায় উঠে গিয়েছি। তো একদম বাইরের ভিউটা কি সুন্দর ছিল যে বলার মতো না, অনেক সুন্দর বাতাস ছিল। আর আমার বারান্দা থেকে এই যে লাল যে ফুলের গাছটা, এটা জানি না আমি কি ফুল, শিমুল ফুল হয়তো বা হতে পারে। এত সুন্দরভাবে লাল লাল হয়ে ফুটে আছে। এখন হয়তো বা স্পষ্ট করে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, বারান্দাতে দাঁড়ালেই সুন্দর দেখা যাচ্ছে, মানে লাল হয়ে আছে ফুলগুলা, খুবই ভালো লাগে। তো বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রায় সময় এদিকে তাকিয়ে থাকি গাছটার দিকে। তো যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একদম কিন্তু শীতল হয়ে গিয়েছে, একদম গরম যেন নেই, একদম ঠান্ডা। তো যাই হোক, সকাল সকাল উঠে এখন আবার মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, ওকে রেডি করে স্কুলে দিয়ে তারপর একটু বাজারে গিয়েছিলাম। তো হালকা পাতলা একটু শুকনো বাজার এনেছি আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু দিনটাও ঠান্ডা, তো ভাবলাম একটু শুকনো বাজার নিয়ে আসি। অনেক কিছুই বাসা দেখলাম শর্ট ছিল, তো এগুলাই নিয়ে আসলাম। এখানে বিম সাবান, বিম লিকুইড আর একটা লাক্স সাবান আনা হয়েছে, আর শুকনো মরিচ অল্প করে এনেছি যাতে ভর্তা খাওয়া যায় আর কি, ভর্তার জন্য এনেছি। আর কিছু সবজি এনেছি এখানে, আর কিছুটা কাঁচা আম আনা হয়েছে। কাঁচা আম আসলে ডালের মধ্যে কিন্তু আম দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর কাঁচা আমটা কিন্তু এখন খুবই ভালো লাগছে। তো কিছুটা কাঁচা আমও এনেছি, 3-4 কেজির মতো। কিছুটা আমি ফ্রিজে ফ্রোজেন করব আর কি, আর ভর্তা খাওয়ার জন্য এনেছি। আর অনেকটা পরিমাণে লেবু এনেছি, লেবুটা একটু সস্তায় পেয়েছি, তাই অনেকটাই লেবু এনেছি। আর এখানে একটা আস্ত মুরগি এনেছি। তো সকালবেলা উঠে যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে দৌড়াতে হয়, তো সকালবেলার যে কাজগুলা এগুলা কিন্তু আমার করতে অনেকটাই লেট হয়ে যায়। আর যখন বাচ্চার স্কুল থাকে না, তখন তো এমনিতে আরও লেট করে ঘুম থেকে উঠি। যেহেতু স্কুল আছে এখন, যেহেতু গরমের জন্য মাঝখানে একটু আরও সকালবেলা দিয়েছিল স্কুলটা, এখন আবার 8:30 থেকে দিয়েছে, 8:30 থেকে 11:30। তো ওকে বাচ্চাকে খাইয়ে রেডি করে দিয়ে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তো সকালের কাজগুলো কিন্তু আর করতে পারি না। তো ওকে স্কুলে দিয়ে এসে আর কিন্তু আমি বাকি কাজগুলো করি বা সকালে রান্নাটা করি। বড় বাচ্চাটারও স্কুল থাকে, তাই ভাতটাই রান্না করার চেষ্টা করি, কেননা বড় বাচ্চাটা আবার 12টা থেকে স্কুল, পরে আবার একদম 4:30 পর্যন্ত। তো ভাত না খাইয়ে দিলে কিন্তু হবে না, তাই সকাল সকালই ভাতটা রান্না করার চেষ্টা করি। আর আমরা যেহেতু 2-3 জন মানুষই, তাই আর বেশি কোনো ঝামেলা করি না। তো এই যে একদম চুলাটা আমি ডিপ ক্লিন করতেছি, একদম উপরে উপরে মুছেই কয়েকদিন রান্না করেছি। এখন দেখলাম যে অনেক বেশি পরিমাণে ময়লা হয়ে গিয়েছে। তো ভাবলাম যেহেতু পরিষ্কার করবই, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। তো দেখতেই পারতেছেন আমি বিম লিকুইড দিয়ে সুন্দর করে কিন্তু চুলাটা একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। তো চুলাটা কিন্তু প্রতিদিনই মোছা হয়, কিন্তু আমি 2-1 দিন শুধু এইভাবে ন্যাকড়া দিয়েই উপরে উপরে মুছে নিয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে একটু পাউডার দিয়ে ক্লিন করে নিই। অনেক সময় আমার রান্নাঘরের কাজগুলো রাতেও করে থাকি, কিন্তু অনেক সময় আবার আইলসেমি ধরে যায়, তাই সকালবেলায় করতে হয়। প্লেট বাটি অনেক সময় রাতে ধুয়ে ফেলি, আবার অনেক সময় সকালবেলার জন্য জমিয়ে রাখি, মানে যখন যেটা ভালো লাগে আর কি। আর এই যে চুলাটার পাশের এই জায়গাটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, একদম ভিম দিয়ে পরিষ্কার করে এখন আমি ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি আর কি। তো চুলার উপরের যে যোগাল যন্ত্রগুলো থাকে ওগুলোও কিন্তু আমি ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। তো এখন আমি বসিয়ে দিয়েছি আর কি। তো এখন আমি দুপুরের জন্য রান্নাটাও করে নিব, যেহেতু আমি একটা মুরগি এনেছি, তো মুরগিটা এখন শুধু বোনা করে নিব আর কি। আর আমার বাসায় মাংস থাকলে আর অন্য কিছু লাগেও না। এই ফার্মের মুরগিটা অবশ্য আমি অনেকটাই কম খাই বলতে তেমন, মানে আমার পছন্দই না। তো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, তো বাচ্চারা খেতে পারলেই হইলো। তো পুরোটা মুরগি কিন্তু আমি নিয়েছি, তো সবটা মুরগি এখন আমি রান্না করে নিব আর কি। তো এখন একটু পর আবার খালা চলে আসবে, তো ভাবলাম যে সোফাগুলো আছে বা টেবিলগুলো, বাকি কাজগুলো আছে, এগুলো আমি একটু ক্লিন করে নিই, কারণ খালা এসে যেহেতু ঘর মুছবে, তো যেগুলো ঘর মোছার আগে করতে হয় এগুলো কিন্তু ঘর মোছার আগেই করব। আর এই যে এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি, আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, এখন মশলার সাথে মাংসটাকে আরও ভালো করে কষাতে দিয়ে দিব। তো দুপুরে শুধু এটাই রান্না করব, আর কিছু রান্না করতে পারবো না আর কি। তো কষাতে দিয়ে তারপর কিন্তু আমি ড্রয়িং রুমে চলে এসেছি।
তো এই যে ড্রয়িং রুমের যে আমি কয়েকদিন আগে যে কাভারগুলো লাগিয়েছি, তো অনেক আপুরাই কিন্তু আমাকে প্রশ্ন করেছেন যে এই কাভারগুলো আমাকে কত দিয়ে আমি এনেছি, কত টাকা লেগেছে আর কি। তো এই কাপড়টার আমি যেহেতু আগে ডাইনিং টেবিলের জন্য নিয়েছি, কাপড়টা কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, তাই পরের বার আমি এই পেজ থেকে একই পেজ থেকে নিয়েছি আর কি। তো এখন যে সোফার কাভারগুলো দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু ময়লার জন্য খুবই উপকারী। আর আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, তো সারাদিন স্কুল যখন বন্ধ থাকে সারাদিনই দেখা গেল সোফার মধ্যে বসে টিভি দেখতেছে আর এটা সেটা খাচ্ছে আর ফেলতেছে। তো এই খাবারগুলো কিন্তু খুবই উপকারী। আর এটা আমার যেহেতু 6 পিস সোফা, তো আমাকে কিন্তু অনেকটাই টাকা গুনতে হয়েছে। আর এই যে আমি সুন্দর করে কিন্তু আমার যে ড্রয়িং রুমের যে সোফাগুলো আছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো মেহমান কেউ আসলেও কিন্তু খুব পছন্দ করে যে কত টাকা নিয়েছে কি। তো আমার কাছ থেকে কিন্তু 6 পিস সোফা আর 6 পিস কুশন কাভার আর 2টা সাইড টেবিল আর একটা টি টেবিল আমার কাছ থেকে 5,500 টাকা নিয়েছে। আর যে ডেলিভারি চার্জ ওটা তো আছেই। তো এই যে আমি কিন্তু সুন্দর করে আমি আমার সোফা সেটটা দেখিয়ে দিয়েছি। আর এক পিস সোফা আমি কিন্তু বেডরুমে দিয়ে দিয়েছি, যেহেতু আমার এখানে জায়গাও কম এর জন্য আর কি। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।